গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে স্বাভাবিক রাজনীতি উপনীত হলেও শিক্ষার্থীরা কিন্তু এক ধরনের হত্যাকাণ্ডের শিকার হতে হচ্ছে। হেলিকপ্টার থেকে গুলি করা হয়েছিল আইমান উদ্দিনকে। মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে পিটিয়ে শিক্ষার্থীরা হত্যা করার ঘটনা শাহরিয়ার আলম শাম্যকে সন্ত্রাসীরা কুপিয়ে হত্যা করেছে। আপনারা যারা উপস্থিত হয়েছেন আপনাদের সকলের প্রতি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে আমরা শুভেচ্ছা জানাচ্ছি। দেখুন, এই গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে বাংলাদেশের ছাত্র রাজনীতির একটি ইতিবাচক মাইলফলক আমরা লক্ষ্য করছি। গত 15.5 বছর ধরে বাংলাদেশের ক্যাম্পাসগুলোতে ছাত্রলীগ যে দখলদারিত্বের রাজনীতি কায়েম করেছে, বিশেষ করে পিটিয়ে মানুষ মেরে ফেলা, জোর করে মিছিলে নেওয়া, মত প্রকাশের মত যদি বিপক্ষে যায় তাকে পিটিয়ে যে মেরে ফেলার যে সংস্কৃতি কায়েম হয়েছে ছাত্রলীগ কর্তৃক, সেটি আমাদের মনে হচ্ছে যে গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে এটি পরিবর্তন হয়েছে। এবং 5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে আমরা বাংলাদেশের কোনো ক্যাম্পাসে জোর করে মিছিলে নেওয়ার এরকম একটি ঘটনাও আমরা দেখিনি, কিন্তু তারপরেও আমরা দেখেছি ঘটনা ঘটেছে। বিশেষ করে আপনারা লক্ষ্য করবেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমরা ফজলুল হক মুসলিম হলে একজন মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে পিটিয়ে শিক্ষার্থীরা হত্যা করার ঘটনা, এরকম একটি অপ্রত্যাশিত আমরা ঘটনা দেখেছি। আমরা দেখেছি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের স্যার এফ রহমান হলের সাহিত্য এবং প্রকাশনা বিষয়ক সম্পাদক শাহরিয়ার আলম শাম্যকে ক্যাম্পাস সংলগ্ন এলাকাতে সন্ত্রাসীরা কুপিয়ে হত্যা করেছে। এর আগে আপনারা দেখেছেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের একজন নেতা যা আমাদের ভাই পারভেজকেও ঠিক একই কাঁধে হত্যা করা হয়েছে। সুতরাং আমরা মনে করছি গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে স্বাভাবিক রাজনীতি উপনীত হলেও শিক্ষার্থীরা কিন্তু এক ধরনের হত্যাকাণ্ডের শিকার হতে হচ্ছে। সুতরাং আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ থেকে আমরা সকল হত্যাকাণ্ডের যেরকম নিন্দা জানাই, একই সাথে শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়েও সকল শিক্ষার্থীদের আরও উদ্বিগ্নের জায়গাটি বাড়ানো উচিত বলে আমরা মনে করছি। এবং ক্যাম্পাসগুলোতে গত 15 বছর ধরে ছাত্রলীগের সন্ত্রাসীরা যে দখলদারিত্ব কায়েম করেছে প্রতিটি ক্যাম্পাসে, তার বিপরীতে এখনো পর্যন্ত বিচার প্রক্রিয়া শুরু হওয়া যে উচিত সেটি এখনো পর্যন্ত আমরা লক্ষ্য করিনি। এখানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে মাননীয় উপাচার্য মহোদয় রয়েছেন, আমরা দেখেছি সেখানে বিশ্ববিদ্যালয় কর্তৃক যে বিচার প্রক্রিয়া শুরু করা উচিত সেটি শুরু হলেও এখনো পর্যন্ত কিন্তু তার যে দৃশ্যমান অগ্রগতি আমরা কিন্তু এখনো লক্ষ্য করিনি। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আগস্টে আমরা দেখেছি 3 এবং 4 তারিখও যারা ঢাকা বিশ্ববিদ্যালয় খুনি হাসিনাকে বাঁচিয়ে রাখার জন্য যারা আন্দোলন করেছে তারা এখনো পর্যন্ত বিভিন্ন হলে অবস্থান করছে, বিভিন্ন রেস্টের ভবনে বিভিন্ন প্রশাসনে তারা কাজ করছে। গণ অভ্যুত্থানের সময় বাংলাদেশের বিভিন্ন ধরনের হত্যাকাণ্ড হয়েছে, প্রকাশ্যে 100 হাত দূর থেকে 50 হাত দূর থেকে হত্যাকাণ্ড হয়েছে, কিন্তু হেলিকপ্টার থেকে বিভিন্ন আইন শৃঙ্খলার বাহিনীদের মুখোশধারী সদস্যরা যেভাবে হামলা করেছে সে হামলার বিচার প্রক্রিয়া কিন্তু এখনো নিশ্চিত করা যায়নি। আমরা একটি এক্সাম্পল এখানে দিচ্ছি, সেটি হচ্ছে 2024 সালের 19 আগস্ট ধানমন্ডিতে একটি হত্যাকাণ্ড হয়েছিল যেটি গণমাধ্যমে সেভাবে প্রকাশিত হয়নি। সেটি ঢাকা সিটি কলেজের একজন শিক্ষার্থী আইমান উদ্দিন, তার বয়স 16 বছর তখন ছিল, এখন এটা 17 বছরে পড়েছে। তিনি এবং তার ফুপি, তার নাম নাসিমা আক্তার, যখন হেলিকপ্টার থেকে গুলি ছোড়া হচ্ছিল তখন তারা ছাদে অবস্থান করছিল। হেলিকপ্টার থেকে গুলি করা হয়েছিল আইমান উদ্দিনকে। আইমান উদ্দিনের গুলিটা তার বুকের এই পাশে লেগে অপর পাশ দিয়ে বের হয়ে গিয়েছিল এবং বের হয়ে সেই গুলিটি তার ফুপির গায়ে লেগেছিল। তার ফুপি 10 দিন হসপিটালে ছিল এবং 10 দিন হসপিটালে থাকার পরে তিনি আমাদের ছেড়ে চলে গিয়েছেন। কিন্তু সৌভাগ্যক্রমে আইমান উদ্দিন, আর আমরা শেষ করছি, আইমান উদ্দিনের সেই বেঁচে রয়েছে। সুতরাং সন্ত্রাসবাদের বিরুদ্ধে আমাদেরকে যদি পদক্ষেপ নিতে হয় তাহলে গত গণ অভ্যুত্থানের সময় যে সকল ঘটনা ঘটেছে সেগুলো আসলে বিচার প্রক্রিয়াকে আমাদের দ্রুত এগিয়ে নিতে হবে। যদি আমরা এগিয়ে নিতে না পারি তাহলে আমাদের আগামীর যে সংকট, বিশেষ করে সন্ত্রাসবাদের বিরুদ্ধে প্রতিটি ছাত্র সংগঠনের আমাদের যে অবস্থান, সে অবস্থান দুর্বল হবে। আমরা মনে করছি খুব দ্রুত সময়ের মধ্যে আমাদের বিচার প্রক্রিয়াগুলো এগিয়ে নেওয়া উচিত বলে আমরা মনে করি।